শাখা সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নির্দেশনা আমরা পুরোপুরিভাবে পালন করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি আগামী দিনগুলোতে আপনার নেতৃত্বে আমরা উজ্জীবিত হয়ে আমাদের কর্মসূচি পালন করার চেষ্টা করব। তো নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখা ইলিয়াসগঞ্জের জন্মস্থান এই কিশোরগঞ্জ, যেখানে আমরা একদিন শুনেছিলাম জুতো মারো তালে তালে গালে গালে। এই আজকে যারা তখনকার দিনে যারা বিরোধিতা করছিল, আজকে তারাও অগ্রসরে আসছে। আসুন আপনাদের সঙ্গে আমরা মিলেমিশে কাজ করব। এটি আমাদের সবচেয়ে কিশোরগঞ্জের বড় সফলতা। দেশ ধর্মীয় নিয়ম আমাদেরকে চরম বিরোধিতার সঙ্গে আমরা অনেক আন্দোলন করেছি, অনেক সংগ্রাম করেছি, অনেক মানববন্ধন করেছি। তাদের সন্তানদেরকে স্কুল কলেজে পড়ানোর জন্য যেখানে আমরা অগ্রসর হচ্ছিলাম, তারা আমাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছিল। আমরা তাদের আমাদের কোনো সহযোগিতা নেবে না। আজকে তারাই গত নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন নেতৃবৃন্দ, তারা আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, আসুন আমরা নিরাপদ সড়ক চায়ের সাথে একত্রিত কাজ করব। সম্মানিত সভাপতি, অনেক কথা অনেক বক্তাদের সঙ্গে আমি একমত। প্রশাসনকে বলা হয়েছে 5ই আগস্টের পরে রাজনৈতিক পট পরিবর্তনের পরবর্তী সময়ে কিশোরগঞ্জের জেলা শাখা আমারও বক্তা হয়েছে বাংলাদেশের তৈলাক্ত বাসের চড়া। প্রশাসনের যখন রোগ বদল হয় তখন তাদের মানসিকতা পরিবর্তন হয়। আমরা যখন আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের সভাপতির কারণেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন দিচ্ছে না, কাছে টানছে না। কিন্তু যখন জানাচ্ছি কিশোরগঞ্জের প্রতিটি কর্মসূচিতে জেলা প্রশাসন, বিআরটিএ, পুলিশ প্রশাসন এবং সড়ক প্রশাসন তারা আমাদেরকে সহযোগিতার সঙ্গে আমাদের সঙ্গে থাকে এবং আমাদের সঙ্গে কাজ করে যাচ্ছে, আমাদের সহযোগিতা হচ্ছে। সম্মানিত সভাপতি, আপনাদের নির্দেশনা প্রতিটি নির্দেশনা আমরা পালন করব। সেই প্রসঙ্গে আজকের এই অনুষ্ঠানে আমার কিছু প্রস্তাব আছে, আমার অনুরোধ আছে, কয়েকটা প্রস্তাব আছে, এগুলি আপনাদের সঙ্গে উপস্থাপন করছি। সম্মানিত সভাপতি, নির্দেশনা যায় এই সড়ক দুর্ঘটনা কমিটিকে সচল করার জন্য, তাহলে মনে হয় এটা আমাদের থেকে আমাদের কথাগুলো বলতে পারবো, আমাদের অভিজ্ঞতার কথা বলতে পারবো, আমাদের সড়ক দুর্ঘটনা আসে আমাদের ভূমিকার কথা বলতে পারবো। আমি আশা করব আপনার এই ব্যাপারটা দেখবেন এবং যাতে এই প্রতিটি জেলায় এবং উপজেলায় এই সড়ক দুর্ঘটনা কমিটি যেন সচল হয় এবং আমাদেরকে যেন তারা যেন নিয়মিতভাবে ডাকেন, আমরা যেন উপস্থিত হয়ে আমাদের কথা বলতে পারি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নেই। জেলা প্রশাসন যখন একবার যদি আপনাদের মাধ্যমে যদি উচ্চ লেভেলে মন্ত্রণালয়ে যদি এই জিনিসটাকে বলে দেওয়া হয় যে নিরাপদ সড়ক চাই জেলা শাখাকে, উপজেলা শাখাকে যেন সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠিতভাবে এই আইন শৃঙ্খলা মিটিংয়ের সদস্য করা হয়, তাহলে মনে হয় আমাদের কথা ওনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং ওনারা বোধ সুখ দুঃখের কথা বলেছিলেন। এই বন্ধু মহোদয় আমাকে জিজ্ঞাসা করেছিল আপনাদের কি অবস্থা, বিশেষ করে অর্থনৈতিক অবস্থা। উনি জানলেন, বুঝলেন, শুনলেন, তবে উনি একটা পরামর্শ দিয়েছেন যে আপনাদের অর্থনৈতিক দুরবস্থাটা কাটিয়ে ওঠার জন্য আপনারা কেন্দ্রের মাধ্যমে একটা নিরাপদ নামে একটা ফাউন্ডেশন করতে পারেন। এখানে একটা তহবিল গঠন করা হলে পরবর্তী সময়ে এই কেন্দ্রের মাধ্যমে আমাদের যারা শাখা আছে, জেলা পর্যায়ে আছে, তাদেরকে আমরা অর্থনৈতিক সাহায্য করে, মানবিক সাহায্য, কর্মসূচি সাহায্য করে আমাদের কর্মসূচিকে আরও বেগবান করতে পারবো। আমার মনে হয় এই প্রস্তাবটা আপনারা ভেবে দেখতে পারেন। সম্মানিত সভাপতি, সড়ক দুর্ঘটনা যারা নিহত হন তাদেরকে সরকার সাহায্য প্রদান করে 5 লক্ষ টাকা দেওয়া হয়। কিন্তু এখানে যে একটা বাস্তব সমস্যা আছে, এই সড়ক দুর্ঘটনা নিহতদের জন্য মাত্র আবেদন করার সময় দেওয়া হয় মাত্র 30 দিন। একটা পরিবারে যখন দুর্ঘটনা ঘটে মারা যায় 15 দিন বিধিত জায়গা শুধু সুখটাকে গ্রহণ করতে, এবং আমাদের ধর্মের মধ্যে 40 দিন পর্যন্ত সুখটা থাকে আর কি, যেটা আমাদের প্রতিষ্ঠিত সূত্র। এই 30 দিনের মধ্যে একটা গ্রামে গঞ্জে অথবা একটা নিঃস্ব পরিবার এই 30 দিনের মধ্যে থানা, পুলিশ প্রশাসন এবং ডিসি অফিস ঘুরে এই 30 দিনের মধ্যে কোনো আবেদন করার সময়টা অনেকে পায় না, তারপরে অনেকে সুযোগটা গ্রহণ করতে পারে। আমার জানার মধ্যে ধরো 30শে জুন পর্যন্ত 255 লক্ষ টাকা এখনও অবশ্যভাবে সরকার তহবিলে পড়ে আছে। এই টাকাটাও উপকৃত হচ্ছে। কাজেই আমার হয় সম্মানিত সভাপতি, আপনাদের মাধ্যমে যদি সরকারের নিকট এই আবেদনটা করা যায়, এটা কমপক্ষে 60 দিন করা হচ্ছে, যাতে দুর্ঘটনা নিহত কোনো পরিবার
স্বস্তির মধ্যে সময় মতো এই আবেদনটা করতে পারে এবং পদত্যাগ করতে পারে। কাজে এই সমস্ত প্রস্তাবগুলো যদি আপনারা বিবেচনা করেন, এগুলি আমার অনুরোধ, এবং আপনাদের প্রস্তাবও করে দিতে পারেন। বিবেচনা করলে আমার মনে হয় আমাদের যারা কাজ করি সড়ক দূতরা আছেন, তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের কাজগুলো করতে পারবো, আমার কর্মসূচি বাস্তবায়ন করতে পারবো। অনেক করেছি, অনেক আন্দোলন করেছি আমরা কৃষকদের জেলা শাখা। আমরা চেষ্টা করছি নতুন প্রজন্ম তৈরি করার জন্য, যারা এই পরবর্তী সময় নেতৃত্ব দেবেন, তারা যেন এই সড়ক দুর্ঘটনা হ্রাসের গুরুত্ব দেন। কারণ আমরা যারা আছি, আমরা এখনো এটাকে বাধ্যস্থ করতে পারি না। নতুন প্রজন্মের সৃষ্টি করার জন্য আমরা প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে অনেক বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা তথ্যবহুল ও গণমানুষের কথা বলে লাবিব টিভি।